ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর পবিত্র মধুর বাক্য আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ঈশ্বরের অনুগ্রহে দিন দিন আপনারা বৃদ্ধি পাচ্ছেন। ঈশ্বর আপনাদেরকে অনেক আশীর্বাদ করুন যেন আপনারা সত্যই খ্রিস্টতে প্রচুর বৃদ্ধি পান। আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটিকে ইংরেজিতে আমরা বলতে পারি ক্র্যাব মেন্টালিটি, বাংলায় বলা যেতে পারে কাঁকড়ার মতো মনোভাব। এখন এটা কি? যদি এটা সম্বন্ধে ভালো করে বুঝতে চান তাহলে দেখবেন একদিন যদি কোনো একটা ঝুড়িতে অনেক কাঁকড়া বা ক্র্যাবস রাখা আছে, যদি সেটাকে ভালো করে ওয়াচ করেন তো দেখবেন যে যদি কোনো কারণে একটা কাঁকড়া ঝুড়ির গা বেয়ে ওপর দিকে ওঠার চেষ্টা করে তো অন্য 4-5টা কাঁকড়া মিলে তার পা ধরে টেনে তাকে আবার ঝুড়ির ভেতরে নামিয়ে নিয়ে চলে আসে। কিছুতেই কোনো কাঁকড়াকে কোনো দিন ঝুড়ি থেকে বের হতে দেয় না, আর সেজন্যেই কাঁকড়ার ঝুড়ির মাথা খোলা থাকে, ঢাকা থাকে না, কিন্তু তবুও কাঁকড়ার কেউ বেরোতে পারে না। এই যে কাঁকড়াদের আচরণ, এটাকে মানুষের মধ্যেও দেখা যায় এবং সেটাকে বলা হয় ক্র্যাব মেন্টালিটি। সেটা কীরকম না, কোনো মানুষ যখন জীবনে বড় হয়, দাঁড়ায়, বা অন্যদের থেকে বেশি গুণসম্পন্ন হয় বা এগিয়ে যায় বা সমাজে প্রতিষ্ঠা লাভ করে বা অনেক বেশি পপুলার হয় বা ঈশ্বর তাকে অনেক বেশি আশীর্বাদ করেন, তখন দেখা যায় যে অন্য মানুষগুলো বড্ড তার উপর জেলাস হয় এবং জেলাস হয়ে তাকে যেমন করে পারে টেনে নামানোর চেষ্টা করে নিজেদের লেভেলে, আরও তলায়। এবং এইভাবে তারা এক অদ্ভুত আনন্দ পায়, এক ধরনের নার্সিসিস্ট আনন্দ, যে আনন্দ অন্যকে ডিস্ট্রয় করে, অন্যকে ছোট করে যে আনন্দিত হয়, যে আনন্দে মানুষ আনন্দিত হয়। তাই মানব স্বভাবের মধ্যে যখন এই কাঁকড়া মেন্টালিটি বা ক্র্যাব মেন্টালিটি যখন আছে, মনোভাব যখন আছে, তখন বিশ্বাসীদের মধ্যেও তা থাকা সম্ভব। এবং বিশ্বাসীদের মধ্যে যে এই কাঁকড়া মনোভাব বা ক্র্যাব মেন্টালিটি নেই এমন কথা কিন্তু জোর দিয়ে বলা যাবে না। কেননা আমরাও আমাদের জীবনে, আমাদের বিশ্বাসী জীবনে হয়তো দেখেছি যে আমাদের মধ্যে কেউ যদি খুব বেশি এগিয়ে গেছে, খুব বেশি উন্নতি লাভ করেছে বা ঈশ্বরের দয়ায় একটা সুন্দর জায়গায় উঠেছে, সাফল্য লাভ করেছে, তো মণ্ডলীর মধ্যেই তাকে টেনে নামানোর মতো বিশ্বাসীর সংখ্যা কিন্তু খুব একটা কম কোনো কালে দেখা যায়নি। আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে এটা বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি। তাই সত্যিই কি আমাদের বিশ্বাসীদের মধ্যে এরকম এই কাঁকড়া মনোভাব বা ক্র্যাব মেন্টালিটি থাকা উচিত? উচিত নয়। কেন না, আমাদেরকে চলতে হবে কোথায় না, প্রভুর বাক্যে। আর প্রভুর বাক্য কি বলেছে, ঈশ্বরের বাক্য কি বলেছে, তার উপরে ভিত্তি করে আমাদের বিশ্বাসী জীবনকে কাটতে হবে। আর ঈশ্বরের বাক্য কি কখনো আমাদেরকে জেলাস হতে বলেছে? ঈশ্বরের বাক্য কি কখনো আমাদেরকে অপরকে টেনে নামাতে বলেছে? কখনো বলেনি। কিন্তু বাইবেলে এই ধরনের ঘটনা প্রচুর পাওয়া যায়। যেরকম কইন হেবলের মধ্যে এক ভাই অপর ভাইয়ের ওপর কিন্তু ভীষণ জেলাস হয়েছিল। জোসেফের ঘটনাতে জোসেফের ভাইয়েরা তার উপরে ভীষণ জেলাস হয়েছিল, কারণ তার বাবা তাকে বেশি ভালোবাসত। জাকব এশুর ওপরে জেলাস হয়েছিল, কেননা এশু বাই বার্থ তার প্রথমাধিকার ছিল, তার জ্যেষ্ঠাধিকার ছিল। দাউদের উপরে তার শত্রুগণ ভীষণ জেলাস হয়েছিল, কেননা দাউদের উপর ঈশ্বরের মহান আশীর্বাদ ছিল। স্বয়ং রাজা শাউল দাউদের উপরে ভীষণ জেলাস হয়েছিলেন। তাই ঈশ্বরের লোকেরাও যে কখনো জেলাস হবে না, তার ক্র্যাব মেন্টালিটি বা কাঁকড়া মনোভাব নেবে না, এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। আর সেই ব্লাড লাইন এখনও চলছে আমাদের, এবং এখনও আমাদের বিশ্বাসীদের মধ্যে হয়তো এরকম এই ক্র্যাব মেন্টালিটি বা কাঁকড়া মনোভাব সম্পন্ন মানুষ পাওয়া সম্ভব। কি করে আমরা এটাকে দূর করব? আমরা দেখব যে এর এগেনস্টে বাইবেল কি বলছে। বাইবেল থেকে দুটি মাত্র পদ আমরা দেখব এবং সেই দুটি পদ আমাদের পথ দেখাবে। এক নম্বর হচ্ছে রোমীয় 12:15 পদ। সেখানে বিশ্বাসীদেরকে কি বলা হচ্ছে? যাহারা আনন্দ করে তাহাদের সহিত আনন্দ করো, যাহারা রোদন করে তাহাদের সহিত রোদন করো, অর্থাৎ সমমনা হও। যদি তোমার আশপাশে কোনো মানুষ থাকে, অন্য কোনো বিশ্বাসী থাকে যে আনন্দ করছে, সাকসেস পেয়েছে, বড় হয়েছে, ওপরে উঠেছে, আনন্দ করছে, তার সাথে তুমি আনন্দ করো। প্রেজ দ্য লর্ড, তুমি বড় হয়েছো, ঈশ্বর তোমাকে টেনে তুলেছেন, ফাইন, গ্রেট 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 গ্রেট, আই এম অলসো হ্যাপি উইথ ইউ। একজন বিশ্বাসী এরকম মনোভাব হওয়া উচিত। আবার যদি কেউ দুঃখী হয় তো রোদন করছে, তো তার সঙ্গে রোদন করতে হবে। কারুর রোদনে আনন্দ বা কারুর আনন্দে রোদন করার কথা কিন্তু বলা হয়নি বাইবেলে। মাইন্ড ইউ, কারুর রোদনে আনন্দ বা কারুর আনন্দে রোদন করার কথা বলা হয়নি। অর্থাৎ অপরের সুখে দুঃখী হওয়া বা অপরের দুঃখে সুখী হওয়া, এটা বাইবেল সাপোর্ট করে না। বাইবেল সাপোর্ট করে মানুষের সুখে সুখী হও, আনন্দে আনন্দিত হও, দুঃখে দুঃখী হও, রোদনে রোদন করো। আরেকটা পদ দেখব, গালাতীয় 6:2 পদ। সেখানে কি বলেছে? তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো।
তার মানে কাউকে টেনে নামানো তো নয়, বরঞ্চ যদি কেউ উঠতে না পারে তো তার ভার বহন করে তাকে উঠিয়ে দাও, ঠেলে দাও জীবনে। তাহলে ঈশ্বরের কাজ করাবে, তাহলে খ্রিস্টের কাজ করাবে, তাহলে খ্রিস্টের অনুরূপ কার্য করা হবে। মানুষের উপকার করো, মানুষ যদি ওপরে উঠে তার সাকসেসে আনন্দিত হও। যদি সে হাঁচড়ায় পাঁচড়ায়, যদি সে না পারে গিয়ে পৌঁছতে, তাকে পারলে তোমার সাধ্য থাকলে একটু ঠেলে দাও, যাতে সে ওপরে উঠতে পারে। তারপর তার কাছে কৃতজ্ঞতা আশা করো না, কারণ খ্রিস্ট একদিনে 10 জন কুষ্ঠরোগীকে তিনি নিরাময় করেছিলেন, একজন মাত্র তাকে ধন্যবাদ দিয়েছিল, তাই ধন্যবাদের আশা করো না। কিন্তু প্রভুর বাক্য যেহেতু বলেছে যে তোমরা একজন অন্যজনকে গাঁথিয়া তুলো, তাই সেই বাক্যকে মান্যতা দিয়ে তাহলে কেউ যদি ওপরে ওঠার জন্য চেষ্টা করে অথচ না পারে তার ক্ষমতায়, আর তোমার যদি ক্ষমতা থাকে, তাহলে তাকে একটু ঠেলে দাও। দিস ইজ হোয়াট দ্য বাইবেল ওয়ান্টস। আর সেজন্যই যদি আমরা ঈশ্বরে বিশ্বাসী হই, খ্রিস্টানুসারী হই, খ্রিস্টকে অনুসরণ করি, তাহলে আমরা কখনোই কাঁকড়া মনোভাব সম্পন্ন বা ক্র্যাব মেন্টালিটি সম্পন্ন হব না। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আপনারা প্রত্যেকে ঈশ্বরের অনুগ্রহে আরও 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 বিশ্বাসী জীবনে বৃদ্ধি পান। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক।